কাকা আরেকটা প্রশ্ন যে বাংলাদেশ ভারত যে রাজনৈতিক অস্থিরতা এটার জন্য কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হন কিনা আপনারা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বর্ডার হচ্ছে আজমতপুর সীমান্ত। এই সীমান্ত বিভিন্ন কারণে দর্শক বাংলাদেশের সর্বসাধারণের কাছেই অত্যন্ত পরিচিত। আপনারা কিছুদিন আগে একটি ঘটনা হয়তো বা জেনে থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ইন্ডিয়ান একজন নারী মারা গিয়েছিল। তার মেয়ের বাসা হচ্ছে বাড়ি হচ্ছে যে আপনার এই মোল্লাটোলা গ্রামে, আজমতপুর সীমান্ত নিকট যে গ্রাম মোল্লাটোলা, এই মোল্লাটোলা গ্রামে হচ্ছে যে ওই মেয়ের বাড়ি। তো এখানে বিজিবি এবং বিএসএফের মানবিকতায় লাশ সীমান্তের কাছে নিয়ে এসে তার মেয়েকে দেখানো হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বর্ডার বিভিন্ন কারণে। এখানে অনেক সময় চোরাচালানের মতো ঘটনা ঘটেছে, আমরা জানতে পেরেছি। তো দর্শক, পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন আজমতপুর সীমান্ত। এই সীমান্তর পরে যে ভারতীয় যে গ্রামটি, এটির নাম হচ্ছে শ্মশানী ঘাট, এবং এখানে বাংলাদেশের এই অংশটার নাম হচ্ছে যে আজমতপুর মোল্লাটোলা। তো দর্শক, চলুন একজন চাচার কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই এই সীমান্ত সম্পর্কে। চাচা, আপনার নাম কি? আমার নাম রফিকুল ইসলাম। তো কাকা, হচ্ছে যে এই যে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া, এটা কত সালে এখানে দিয়েছে, আপনি কি এটা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আপনার যুদ্ধের আমলে আপনার নাম কইতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই। তো চাচা, হচ্ছে যে এই যে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া, আগে তো এটা ছিল না। আগে আমরা জানতাম যে এটা হয়েছে আপনার 10 বছরের মধ্যে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আগে আপনাকে যদি আমি বলি যে আগে হচ্ছে যে ইন্ডিয়ার আর বাংলাদেশের যে এই সীমান্ত অবস্থা এবং বর্তমানের অবস্থা, এটার মানে পার্থক্য কি আপনি দেখেন আসলে? না, এখানে খুব ভালো চলছে, কোনো গন্ডগোল নাই। কোনো গন্ডগোল নেই? না তো আগে তো এটা কি সহজলভ্য ছিল যে মানুষ এপার থেকে ওপার যেতে পারতো, এখন যেতে পারে না এমন কিছু? না, ওপারে এপার আগে যা আশা করতো কোনো অসুবিধা ছিল না। তো এখন বর্তমানে সেটা এখন নেই। নাই। আমরা জানি যে আগের চাইতে বর্তমানে একটু কড়াকড়ি হয়। কড়াকড়ি এখন সীমানাতে মানে আপনার এখন যাইতে পারে না ওপার। আচ্ছা আচ্ছা, ওপার যেতে পারে না, বর্ডার সীমানাতে যেতে পারে না। এই হচ্ছে সীমান্ত পিলার পর্যন্তই শেষ তাদের ইয়া। জি। তো চাচা, বিষয় হচ্ছে যে আপনারা এই যে সীমান্তের আশেপাশে কৃষি কাজ করেন বা গরু চড়ান, তো কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হন কিনা বিএসএফ কর্তৃক বা বিজিবি কর্তৃক? না না, ওইলে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। এখানে খুব ভালো চলাচল করে। তো ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে এই কাঁটাতারে বেড়া খুব বেশি বছর হয়নি দেয়া, কিন্তু 10 বছর মতো হলো চাচার ভাষ্যমতে। কিন্তু আগে সহজলভ্য হলেও এখন আসলে সীমান্তে বেশ কিছুটা কড়াকড়ি। আর কাকা আরেকটা প্রশ্ন, যে বাংলাদেশ ভারত যে রাজনৈতিক অস্থিরতা এটার জন্য কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হন কিনা আপনারা? না না, কোনো দিন হয়নি এখানে। তো দর্শক, আপনারা শুনতে পেলেন যে রাজনৈতিক কোনো অস্থিরতা এখানে নেই। মাঝে মধ্যেই যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত অস্থিরতা বিরাজ করে, কিন্তু এই আজমতপুর সীমান্তে কোনো ধরনের অস্থিরতা এখন পর্যন্ত চোখে পড়েনি। না। তো ঠিক আছে দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।